আসসালামু আলাইকুম সবাইকে। দেখছেন যে কাঁঠালের ভিডিও, অর্থাৎ কাঁঠাল গাছের ভিডিও। তো এই কাঁঠাল নিয়ে কিছু কথা বলবো। তার আগে দেখাই যে ভালোই কাঁঠাল ধরেছে এবার, আমের চেয়ে কাঁঠাল বেশ ধরেছে, মোটামুটি অনেক গাছেই ভালোই ধরেছে কাঁঠাল। আর এই যে ওখানে আরেকটি গাছ রয়েছে, দেখুন এই যে এখানেও। তো কাঁঠাল আলহামদুলিল্লাহ ভালোই ধরেছে। যা কি বলবো, যে আমের চেয়ে মানে এবার কিন্তু তুলনামূলক এই যে আম গাছ আম নেই, সেই তুলনায় কিন্তু কাঁঠাল আলহামদুলিল্লাহ ভালোই ধরেছে কাঁঠাল। যে তো যাই হোক, কাঁঠাল নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, কাঁঠাল হচ্ছে জাতীয় ফল, আমাদের বাংলাদেশের জাতীয় ফল। এই যে এখানেও একটি কাঁঠাল গাছ রয়েছে, এই যে এখানেও, এটা তো বেশ ধরেছে। তো আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। খেতে বেশ লাগে অবশ্য, সবাই খেতে পছন্দ করি কাঁঠাল। এখন এই কাঁঠালের বিষয়ে একটি কথা বলি। কাঁঠাল ফল, কাঁঠালটা ফেটে উঠাতে গেলে হাতে তেল লাগাতে হয়, কিংবা উঠানোর পরে, কাঁঠাল উঠানোর পরে কাঁঠালের আটাগুলো তুলতে গেলে হাতে তেল লাগাতে হয়, অর্থাৎ তেল দিতে হয়। আমাদের জাতীয় ফল খেতে গেলে তেল লাগাতে হয়। তো এটি কেন বললাম, যে আমাদের সমাজে আমরা কিছু লোক আছি, নিজের স্বার্থ আদায়ের জন্য তেল লাগাতে হয়, তেল দিতে হয়। তো ঠিক জাতীয় ফলের মতো আর কি। এতে কিন্তু জাতীয় ফলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের, আমাদের নেচারের দোষ, আমাদের ব্যবহারের দোষ, আমাদের আচরণের দোষ। যার কারণে উদাহরণ দেওয়া যায়, মানে ফানিভাবে উদাহরণ দেওয়া যায় এটি, সেজন্য আমি উদাহরণটি দিলাম। এবার আসুন হচ্ছে আমাদের জাতীয় খেলা। জাতীয় খেলা কি? হাডুডু। কেউ যদি সামন দিকে এগোতে ধরে, তাকে পিছন দিক থেকে টেনে ধরতে হয়। তো এটি কি জাতীয় খেলার দোষ? নিঃসন্দেহে এটি জাতীয় খেলার দোষ নয়, দোষ হচ্ছে আমাদের কালচারের, আমাদের ব্যবহারের, আমাদের আচরণের। তো যাই হোক, এটি উদাহরণ দিলাম আর কি, যে আমাদের জাতীয় ফল খেতে গেলে তেল লাগাতে হয়। তো যেটি হচ্ছে নিজের স্বার্থে, যখন আমরা কিছু আদায় করতে যাই তখনও তেল দিই আমরা, এটি বেশি পছন্দ করি। তেল দিয়ে নিজের স্বার্থ আদায় করি, যেটাকে বলা হয় চামচামি। তো জাতীয় ফলের সঙ্গে সেটিকে মিল রেখেছি আমরা। এটি জাতীয় ফলের কোনো দোষ নয়, কিংবা জাতীয় খেলা, যেটি হচ্ছে সামনে কেউ যেতে ধরলে পিছন থেকে টেনে ধরা লাগে। তো এটি হচ্ছে, এই উদাহরণটি হচ্ছে আপনার, কি বলবো, যে জাতীয় খেলার কোনো দোষ নয়, দোষ হচ্ছে আমাদের, কারণ আমরা এসব করতে পছন্দ করি। আমাদের সমাজে কেউ যদি একটু এগোতে ধরে, আমরা পেছন থেকে টেনে ধরি। তো এই খেলাগুলির সঙ্গে আমাদের চরিত্রের কারণে এই খেলাগুলিকে উদাহরণ হিসেবে দিলাম, অন্যথায় কিছুই না। এটাকে সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই। জাস্ট আমাদের চরিত্রের কিছু মিল আছে এই খেলাগুলির সঙ্গে, তাই বললাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।